একটানা বৃষ্টিতে সবার মধ্যে কেমন যেন একটা একঘেয়েমি চলে এসেছিল। তাই বিকেলবেলা সিদ্ধান্ত নিয়েছিলাম সবার জন্য ডিফারেন্ট কিছু তৈরি করব। আর খাবারটা যদি হয় ঝাল ঝাল তাহলে তো কোনো কথাই নেই। সবাই কিন্তু আমরা কম বেশি ঝাল খাবারটা একটু বেশি পছন্দ করি। এখানে আমি চাউমিন তৈরির জন্য নিয়েছিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ ও মরিচ কুচি, একটা সবুজ ক্যাপসিকাম কুচি ও খানিকটা পরিমাণে বাঁধাকপি। চাউমিন তৈরির জন্য আপনারা পেঁয়াজটা একটু গোল গোল করে কোট করে কাটার চেষ্টা করবেন। আর মরিচ অবশ্যই লম্বা করে কাটলে দেখতেও খুব ভালো লাগে। আসলে হুটহাট করে কোনো কিছু আয়োজন করতে গেলে দেখা যায় ঘরে অনেক সময় কিছু না কিছু জিনিস থাকে না, কিন্তু ঘরে যা ছিল তাই দিয়ে আজকে আমরা মোটামুটি একটা আইটেম তৈরি করে ফেলেছিলাম। ক্যাপসিকামগুলো অনেকটা মরিচের মতোই লম্বা ও চিকন করে কাটতে হবে। রেস্টুরেন্টে গেলে আমরা খেয়াল করি ক্যাপসিকামগুলো একটু অনেকটা গোল গোল করে কোট কোট করে কাটা থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ওগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু অনেকটা বেশি কষ্টকর। আর যেহেতু সবাই মিলে বাসায়ই খাবো তাই খুব বেশি ঝামেলা মনে করিনি। বাঁধাকপির বেলায় ঠিক একই সিস্টেম। বাঁধাকপিগুলো একটু কোট কোট করে কেটে নিলে অনেকটা সুন্দর লাগে, কিন্তু আমাদের হাতে এত বেশি সময় এবং ধৈর্য কোনোটাই ছিল না, তাই লম্বালম্বিভাবেই কেটে নিয়েছিলাম। এতে করে একদিক দিয়ে খুব ভালোই হয়, কারণ চাউমিনের সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমার কাছে তো বলবো খুব ভালো লাগে। রাত হয়ে গিয়েছিল তাই আমাদেরকে দ্রুতই কাজটা শেষ করতে হচ্ছিল। গাইস, সবগুলো উপকরণ আমরা এভাবে সুন্দর করে কেটে নিয়েছিলাম। এক সাইডে বাঁধাকপি আর এক সাইডে ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো সুন্দর করে সাজানো ছিল। আসলে সবগুলো উপকরণ একবারে রেডি করে নিলে রান্না করতে তেমন কোনো ঝামেলা হয় না। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা ছিল মুরগির মাংসগুলোকে খুব সুন্দর করে স্লাইস করা। আর এজন্য আমি ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছিলাম, কারণ ব্রয়লার মুরগিতে মাংসর পরিমাণটা অনেকটা বেশি থাকে। আর চাউমিন তৈরির জন্য আমাদেরকে অবশ্যই সলিড মাংসটাই ব্যবহার করতে হবে। তাই আমি মুরগির দুই সাইডের মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। একটু চ্যাপ্টা ও ছোট করে কাটতে হবে যাতে কষানোর সাথে সাথেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমিও অনেকটা ছোট করে মাংসর টুকরোগুলোকে কেটে নিয়েছিলাম। মাংস ব্যবহারের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে যতটুকু পারেন ব্যবহার করতে পারবেন। এরপরে আমি দুটো ডিম নিয়ে আলাদা একটা বাটিতে সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটা আগে থেকেই ফাটিয়ে নিলে ভালো হয়। এরপরে আমি কেটে রাখা মাংসগুলোকে সবগুলো উপকরণের সাহায্যে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছিলাম। মাংস মাখানোর ক্ষেত্রে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা ও সয়া সস, বিট লবণ এগুলো ব্যবহার করেছিলাম। সাথে কিছু পরিমাণ টমেটো সস ব্যবহার করেছিলাম। টমেটো সস আমাদের সব কিছুতেই স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। সবগুলো উপকরণ রেডি করার পরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা কিছুটা পরিমাণ গরম হয়ে আসলে এতে কিছুটা পরিমাণে তেল ব্যবহার করতে হবে। পরে গরম পানিতে নুডলসগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আর গরম পানিতে তেল ব্যবহারের জন্য নুডলসগুলো অনেক বেশি ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। ঠান্ডা পানিতে কিছু সময় ধুয়ে এগুলো রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। এরপরে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল বসিয়ে ফাটানো ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে ভাজার পরে ডিমগুলো দেখতে অনেকটাই এরকম হবে। আমার কাছে তো বেশ সুন্দর লাগছিল। এর পরবর্তী কাজ হলো মাখিয়ে রাখা মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে তেমন কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ মাংস থেকেই অনেকটা পানি বেরিয়ে আসবে আর সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে। মাংসটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। কর্নফ্লাওয়ার কিন্তু আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ কর্নফ্লাওয়ারের কারণেই এই মাংসটা অনেকটা আঠালো হবে। এরপরে চুলায় পেঁয়াজ, মরিচ ও সবগুলো উপকরণ দিয়ে নুডলস সুন্দর করে রান্না করে নিতে হবে। রান্নার মাঝামাঝি সময় কর্নফ্লাওয়ার এবং শেষে টমেটো সস ব্যবহার করবেন।